দর্শক, আজকের ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়গুলো আপনারা প্রতিনিয়তই আমার ভিডিওতে কমেন্ট করে এবং আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করেও প্রতিনিয়তই জানতে চান। তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়া কাজের ভিসা নিয়ে নতুন যে প্রতারণা চলতেছে তা আপনি কিভাবে বুঝবেন এবং সঠিকভাবে প্রসেস করে কিভাবে আপনি সার্বিয়া আসতে পারবেন। দেখেন, বর্তমানে কিন্তু অনেক এজেন্সি এবং অনেক দালাল বর্তমানে সার্বিয়া কাজের ভিসা নিয়ে প্রচুর পরিমাণে প্রতারণা করতেছে এবং যে প্রতারণাগুলো চলতেছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যাতে আপনার সাথেও এরকম কিছু না হয়। আর এরপর জানবো যে সঠিকভাবে প্রসেস করে আপনি কিভাবে সার্বিয়ার ভিসা পাবেন। এরপর আমরা আলোচনা করব সার্বিয়া ওয়ার্ক পারমিট আসতে কতদিন পর্যন্ত সময় লাগে এবং ওয়ার্ক পারমিট আসার কতদিন পর আপনি ভিসা পাবেন। এটা নিয়েও আলোচনা করব, কারণ অনেকেই বিভিন্ন রকম কথা বলেন কমেন্টে যে ভাই কতদিন পর আসবে বা কতদিন পর আসে। তো এটার একটা ফুল ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা জানবো সার্বিয়া আপনি যে কোম্পানিতে আসবেন সেটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি, সেটা আপনি কিভাবে বুঝবেন। কেন সার্বিয়া কাজের ভিসা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আপনি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানিটা কি সাপ্লাই কোম্পানি নাকি সরাসরি অরিজিনাল কোম্পানি। এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই জেনে আসতে হবে, ঠিক আছে। তো এরপর শেষে আমরা আলোচনা করব সার্বিয়া আসলে কতদিন পর আপনি টিআরসি কার্ড পাবেন এবং কোম্পানি আপনাকে কতদিন পর টিআরসি কার্ড দেবে, অথবা আপনি সাপ্লাই কোম্পানিতে আসলেও কতদিন পর টিআরসি কার্ড পাবেন। তো দর্শক, আপনি যদি সার্বিয়া কাজের ভিসা নিয়ে এই মুহূর্তে আসার জন্য চিন্তা করে থাকেন অথবা আসবেন বলে ফাইল জমা করে থাকেন, তাহলে আমি মনে করি ভাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিওটি থেকে পাবেন। তো দর্শক, আমরা প্রথমেই জানবো সার্বিয়া কাজের ভিসা নিয়ে নতুন করে যে প্রতারণাগুলো চলতেছে সেগুলো আপনি কিভাবে বুঝবেন। দেখেন, বর্তমান সময়ে কিন্তু সার্বিয়া নিয়ে যে পরিমাণ হাইপ উঠছে, অর্থাৎ অনেক বেশি প্রচার প্রচারণা করতেছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক প্রচারণা করতেছে যে সার্বিয়ার ভিসা ব্যাপক পরিমাণে হচ্ছে, আপনারা জমা করলেই ভিসা পাবেন। তো আসলে ভিসা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। তার মানে আপনি যে যেইখানেই ইচ্ছা সেইখানে ফাইল জমা করবেন, তাহলেই যে আপনি আসতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই আপনাকে একটা সঠিক মাধ্যমে ফাইল জমা করতে হবে। তারপর আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অনেক রকম মাঠ পর্যায়েও অনেক দালাল আছে। তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলে, যার সাথে আসলে কাজের সাথে তাদের কথার কোনো মিল থাকে না। তো আপনি যদি সেইখানে মন উক্তি ফাইল জমা করেন, তাহলে কিন্তু আপনি সহজেই সাকসেস হতে পারবেন না। যদি সেই মাধ্যমটা সরাসরি ভালোভাবে কাজ করে, সেই ক্ষেত্রে আপনি জমা করতে পারেন। কিন্তু তারা যদি ভালোভাবে কাজ না করে, তাহলে আমি বলব যে ভাই সেখানে জমা করলে আপনার শুধু সময় নষ্ট হবে। ১ম যে প্রতারণা করতেছে সেটা হলো বিভিন্ন লোক ফাইল নিয়ে ওয়ার্ক পারমিট বলতেছে যে আসছে, কিন্তু ওয়ার্ক পারমিট আপনাকে দিচ্ছে না। আবার অনলাইন করতেছে বলতেছে, কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড দিচ্ছে না। আমি বলব যে ভাই, যদি আপনি কোনো বিশ্বস্ত লাইনে, বিশ্বস্ত মাধ্যমে ফাইল জমা করে না থাকেন, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার পারমিট যখন অনলাইন করবে, আপনার কাজের প্রসেসিং যখন অনলাইন করবে, তখন অবশ্যই আপনি এজেন্সির থেকে আইডি এবং পাসওয়ার্ডটা নিবেন। কারণ আপনি আইডি পাসওয়ার্ড না নিলে কখনোই বুঝবেন না যে আসলেই আপনার ফাইলটা অনলাইনে প্রসেসিং এ আছে কিনা। ঠিক আছে? তো অনেকেই কিন্তু অনেক রকম কথা বলে আইডি পাসওয়ার্ড দিতে চায় না। হ্যাঁ, এইখানে আরেকটা বিষয় আছে, অনেকেই গ্রুপ অনলাইন করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে পাসওয়ার্ডটা দেয় না বা আইডি পাসওয়ার্ড দিতে চায় না। তো আপনারা যদি সেরকম বিশ্বস্ত মাধ্যমে জমা করে থাকেন, সেখানে যদি আপনি মনে করেন যে না, আমি তাকে বিশ্বাস করি, সে ইতিপূর্বে অনেক মানুষ পাঠাইছে সার্বিয়া অথবা বিভিন্ন দেশে পাঠাইছে, সে ভালো লোক, তাহলে দেখা যাচ্ছে যে আপনার আইডি পাসওয়ার্ড না নিলেও যদি হয় তাহলে নিবেন না, সমস্যা নাই। কিন্তু বর্তমানে ভাই অনেক নামকরা এজেন্সি, যারা অনেক ভালো মনে করতো মানুষ তাদেরকে, তারাও কিন্তু ব্যাপক প্রতারণা করতেছে। কারণ বাংলাদেশে ভাই বিশ্বস্ত এজেন্সি বলতে হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে, তবে তারাও যে পরবর্তীতে কি করবে এটাও আসলে বলা পসিবল না। তো এইজন্য বলব, যদি আপনার এজেন্সি আপনাকে আইডি পাসওয়ার্ড না দিতে চায়, সেটা আপনি শুনবেন না। আপনি অবশ্যই আপনার পারমিট এবং আইডি এবং পাসওয়ার্ড সবকিছু নিবেন। নেওয়ার পর আপনার প্রসেসিং স্ট্যাটাসটা আপনি নিজে দেখবেন। যখন অ্যাপ্রুভ হবে, তারপর আপনি লেনদেন করবেন। সার্বিয়ানে একটা সমস্যা হলো, আপনার যদি অনলাইনে অ্যাপ্রুভাল হয়, সেইখানে দেখা যাচ্ছে যে আপনার টোটাল টাকার অলমোস্ট 50% টাকা দিয়ে দিতে হয় এজেন্সিকে। তো এজন্য আপনি সঠিকভাবে আগে দেখবেন যে আপনার অনলাইনে অ্যাপ্রুভালটা রিয়েল হইছে কিনা। যদি রিয়েল হয় তাহলে আপনি 50% টাকা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইখানে কিন্তু সঠিকভাবে যাচাই করতে হবে যে অ্যাপ্রুভাল হইছে কিনা।
সার্ভেয়ার ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন এজেন্সি শুধুমাত্র অ্যাপ্রুভাল হইলেই 50% টাকা নিয়ে নেয়। তো এই বিষয়টা আপনারা সঠিকভাবে মনে রাখবেন। আচ্ছা, এরপর জানবো যে সঠিকভাবে প্রসেস করে কিভাবে আপনি সহজেই সার্ভে আসতে পারবেন। দেখেন, যারা বিগত দিনে ২-১ জন লোক পাঠাইছে অথবা যাদের কাজের সাথে কথার মিল আছে, যারা বৈধভাবে সার্ভেয়াতে এসে কাজ করতে পারতেছে, যে এজেন্সির মাধ্যমে তারা আসছে, আপনি নিঃসন্দেহে সেই এজেন্সির কাছে ফাইলটা জমা করতে পারেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভিসা অ্যাপ্রুভাল হওয়ার আগ পর্যন্ত মাত্র ৫০,০০০ টাকা দিয়ে আপনার কাজ শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনার অল্প টাকা যদি আপনার লসও যায় অথবা আপনি প্রতারিতও হন, তাহলে অল্প টাকার উপর দিয়ে যাবে। কারণ অনেক এজেন্সি আছে তারা প্রথমেই ২,০০,০০০ ৩,০০,০০০ টাকা চায়। তো আমি মনে করি যে ভাই ২,০০,০০০ টাকা ২,০০,০০০ ৩,০০,০০০ টাকা দিয়ে শুধু ধরা খাবেন না। ঠিক আছে? ভালো একটা মাধ্যম দেখে আপনি মাত্র ৫০,০০০ টাকা দিয়ে আপনার কাজটা শুরু করবেন। এরপর ভিসা অ্যাপ্রুভাল পেলে আপনি টাকা লেনদেন করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা জানবো সার্বিয়া ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার কতদিন পর আপনি ভিসা পাবেন। দেখেন, যদি আপনি কন্ট্রাক্টে আপনার কাজটা করেন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসতে ১৫ দিন থেকে ১.৫ মাস অথবা সর্বোচ্চ ২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। দেখেন, অনেকেই কিন্তু ১৫ থেকে ২০ দিন ২৫ দিনে ওয়ার্ক পারমিট পায়। আবার অনেকেই ৩-৪ মাসের মধ্যেও ওয়ার্ক পারমিট পায় না। কিন্তু দেখেন, এইখানে যদি আপনি কন্ট্রাক্টে করেন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসতে অলমোস্ট ১৫ দিন থেকে ২৫ দিন পর্যন্ত লাগে অথবা ১.৫ মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। তবে সার্বিয়ার ক্ষেত্রে একটা ভালো দিক, সেটা হলো অল্প দিনেই তাদের ওয়ার্ক পারমিটটা আসে। অল্প দিনেই ওয়ার্ক পারমিট পায়। কিন্তু আসলে এটা অনলাইন করার পর অ্যাপ্রুভাল পেতে সময় লাগে। কারণ যদি কন্ট্রাক্টে অ্যাপ্রুভালটা না নিতে চান, সেই ক্ষেত্রে অ্যাপ্রুভাল পেতে আপনার অনেক সময় লাগতে পারে। তো চেষ্টা করবেন যদি আপনি কন্ট্রাক্টে করেন তাহলে আপনার কাজটা অতি দ্রুত হয়। নরমালি আপনার ওয়ার্ক পারমিট আসতে সর্বোচ্চ ১ থেকে ২ মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। ঠিক আছে? এরপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিটটা যখন অনলাইন করবে, অনলাইন করার পর আপনার ভিসা অ্যাপ্রুভাল পেতে অলমোস্ট ১ থেকে ১.৫ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এর একটু কমও সময় লাগতে পারে। অর্থাৎ আমার একটা পরিচিত লোক কিছুদিন আগে মাত্র ২৬ দিনে আপনার ভিসা অ্যাপ্রুভাল পাইছে। তো এইটা কিন্তু একটা কম সময় লাগছে। আরেকজন ২০ দিনে অ্যাপ্রুভাল পাইছে। যদি দক্ষতা সার্টিফিকেট দেওয়া থাকে সেই ক্ষেত্রে খুব দ্রুতই আপনার অ্যাপ্রুভাল হয়। তো আপনার অ্যাপ্রুভাল হইলেই যে আপনি ভিসা স্ট্যাম্পিং পাবেন বিষয়টা কিন্তু এমন না। আপনার অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার পাসপোর্টটা দিল্লিতে সার্বিয়ান এম্বাসিতে পাঠানো লাগে। পাঠানোর পর আপনার ওইখানেও টোটাল প্রায় ১ থেকে ১.৫ মাস পর্যন্ত সময় লেগে যায় ওইখান থেকে স্ট্যাম্পিং হয়ে দেশে আসতে, বাংলাদেশে আসতে। তো এইটা হচ্ছে যে মূল বিষয়। এবং ওয়ার্ক পারমিট আসার পরে ভিসা হতে অলমোস্ট আপনি ২ থেকে ২.৫ মাস পর্যন্ত সময় ধরে রাখবেন। ঠিক আছে? আর যদি কন্ট্রাক্টে করেন তাহলে ফুল টাইম আপনি ৪.৫ থেকে ৫ মাস অথবা ৬ মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। এটা যদি আপনি কন্ট্রাক্টে করেন। তবে কন্ট্রাক্টে করলে এর থেকে অনেক কম সময়ও লাগে। অলমোস্ট ২.৫ থেকে ৩ মাস সময় লাগে। অনেক এজেন্সি এরকম করতেছে। ঠিক আছে? তা এরপর আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়া আপনি যে কোম্পানিতে আসবেন সেটা সাপ্লাই কোম্পানি নাকি জেনুইন কোম্পানি, আপনি সেটা কিভাবে বুঝবেন? দেখেন, সার্বিয়ার ভিসা হয় কিন্তু বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে। এটা হয়তোবা আপনারা জানেন কিনা জানি না। সার্বিয়ার ভিসা যে এজেন্সিগুলো করে অথবা যারা সার্বিয়াতে আছে বা সার্বিয়ার বিষয়টা যারা জানে তাদের কাছ থেকে একটু শুনবেন, সার্বিয়ার ভিসা হয় কিন্তু ম্যাক্সিমামই বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে। তো এইখানে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন, সেইখানে কিন্তু আপনার টাকা অনেক কম লাগার কথা। মিনিমাম ১ থেকে ১.৫ লাখ টাকা কম লাগবে যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন। আর যদি আপনি জেনুইন অরিজিনাল কোম্পানিতে আসেন, সেই ক্ষেত্রে আপনার টাকাটা একটু বেশি লাগতে পারে। কারণ অরিজিনাল কোম্পানিতে আসলে আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন। আবার সাপ্লাই কোম্পানিতে আসলে সেখানে কিন্তু আপনার অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যাচ্ছে যে টিআরসি কার্ড পেতে অনেক সমস্যা হয়। বেতন ঠিকঠাক মতো দেয় না। সাপ্লাই কোম্পানিতে অনেক সমস্যা। তো আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ বেশি টাকা দিয়ে তো আসবেন না, তাই না? আর যদি আপনি জেনুইন অরিজিনাল কোম্পানিতে আসেন সেই ক্ষেত্রে আপনার টাকা একটু বেশি লাগলেও কোনো সমস্যা নাই। তো আপনি এটা আসলে কিভাবে বুঝবেন? দেখেন, আমি শুরুতে আপনাকে যেটা বলি সহজভাবে আমি আপনাকে একটা জিনিস বোঝাই। সেটা হলো আপনি যদি ওয়ার্ক পারমিট পান, ওয়ার্ক পারমিট পাওয়ার পর ওইখানে আপনার যেই কোম্পানিটার নাম লেখা থাকবে, আপনি সেম ওই কোম্পানির নামটা আমার ভিডিওতে আপনি কমেন্ট করে বলবেন যে, "ভাই, এই কোম্পানিটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি?" আমি আপনাকে ইনশাআল্লাহ ২ থেকে ৫ মিনিটের মধ্যে আমি দেখা মাত্রই চেক করে আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে বলব যে, "ভাই, এটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি?" আমি আপনাকে বিস্তারিত সাথে বলে দিব। আর যদি অরিজিনাল কোম্পানিতে আসেন সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা, থাকা, খাওয়া সবকিছুতেই অনেক বেশি
সুবিধা হবে। আর যদি সাপ্লাই কোম্পানিতে আসেন সেখানে কিন্তু অনেক রকম অনেক সমস্যা হয়। বেতন, টিআরসি কার্ড বিভিন্ন জিনিস নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তো আপনারা অবশ্যই এই জিনিসটা বাংলাদেশে থাকা অবস্থায় চেক করে আসবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা অনেকেই আপনারা প্রতিনিয়ত জানতে চান যে সার্বিয়া আসলে কতদিন পর টিআরসি কার্ড পাওয়া যায়? দেখেন, আপনি যদি এই মুহূর্তে বর্তমান সময়ে সার্বিয়াতে আসেন, কিন্তু যদি এখানে আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন, সেই ক্ষেত্রে আপনার ওই সাপ্লাই কোম্পানি যদি আপনার টিআরসি কার্ডটা করে দিতে পারে, তাহলেও আপনার সময় ৩ থেকে ৪ মাস পর্যন্তও লেগে যেতে পারে। আবার আমার সাথে এমন অনেকেরই যোগাযোগ হইছে যারা সার্বিয়া সাপ্লাই কোম্পানিতে আসার পর এখন পর্যন্ত তারা ৭-৮ মাসেও টিআরসি কার্ড পায় নাই। এখান থেকে তারা যখন টিআরসি কার্ড না পায়, এখান থেকে কিন্তু তারা গেম দিয়ে অন্যান্য দেশে চলে যাওয়ার চিন্তা করে। দেখেন, যারা সার্বিয়া আসার পর শুরুতেই গেম দিয়ে চলে যায় ১ থেকে ১.৫-২ মাসের মধ্যে, তার মানে আপনারা বুঝবেন যে এখানে হয়তোবা সে গেম দেওয়ার পিছনে কোনো রিজন থাকতে পারে, কোনো কারণ থাকতে পারে। কারণ আমার সাথে এমন কয়েকজনের কথা হইছে যারা এইখানে আসার পর আপনার যখন দেখছে যে তাদের সাপ্লায়ার তারা আসছে সাপ্লাই কোম্পানিতে, যখন দেখছে যে তাদের সাপ্লায়ার তাদের টিআরসি কার্ড করে দিতে পারতেছে না, তখন তারা নিরুপায় হয়েই এইখান থেকে গেম দিয়ে অন্যান্য দেশে চলে গেছে, ইতালি চলে গেছে। তো এইখানে গেম দেওয়ার জন্য যে শুধুমাত্র বাঙালিদের দোষ বা যারা আসে তাদেরই যে সম্পূর্ণ দোষ, বিষয়টা কিন্তু এমন না। যদি এইখানে আসার পর আপনার টিআরসি কার্ডটা আপনি সঠিক সময়ে না পান, তাহলে তো অনেক দুশ্চিন্তার একটা বিষয়। আবার সাপ্লাই কোম্পানিতে কাজ পাওয়ারও একটা অনেক সমস্যা। ঠিক আছে? সাপ্লাই কোম্পানিতে আসলে পরে দেখা যাচ্ছে যে আপনার কাজ পেতে অনেক সময় লাগে। ২ থেকে ৩ মাস, ৫ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। আবার বেতনটাও তারা ঠিকঠাক মতো দিতে চায় না। খুব অল্প কিছু সাপ্লায়ার আছে তারা ঠিকঠাক মতো বেতন-টেতন দেয়। কিন্তু যদি আপনি জেনুইন কোম্পানিতে আসেন, সেখানে তো আপনার কোনো স আস দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ আসার পরই আপনাকে ১ সপ্তাহ থেকে ১০ দিন ১৫ দিনের মধ্যেও টিআরসি কার্ড করে দেয়। কিন্তু যদি সাপ্লাই কোম্পানিতে আসেন, সেখানে আপনার টিআরসি কার্ড পেতে অনেক রকম অনেক ঝামেলা পোহাইতে হয়। তো আপনারা চেষ্টা করবেন বাংলাদেশে থাকাকালীন আপনি কোন কোম্পানিতে আসতেছেন, সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি, এটা চেক করে আসার জন্য। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে কমেন্ট করে রাখবেন। আমি ইনশাল্লাহ দেখা মাত্র কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে ভাই, অবশ্যই আপনি আমার ভিডিও এভয়েড করতে পারেন।